আমার কাছে মনে হয় শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষগুলো বেশিই খারাপ হয়। যারা মনে করেন গ্রামে থাকা অনেক বেশি সুখের, অনেক বেশি শান্তি, তাদেরকে বলবো একবার শহর ছেড়ে গ্রামে এসে দেখেন না আপনার জীবনের কি হাল হয়। আপনি শহরে যে পরিমাণ শান্তিতে বসবাস করতে পারবেন, গ্রামে গেলে সেটা আর সম্ভব হয়ে উঠবে না। গ্রামের মানুষগুলো কাজের পাশাপাশি সারা দিন অন্যের সমালোচনা করতে বেশি পছন্দ করে। হ্যাঁ, আমি সবার কথা বলছি না, তবে বেশিরভাগ মানুষই এমন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো এই তো চলে আসলাম আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকবেন। আমি এই কথাগুলো হঠাৎ করে কেন বললাম এটা ভাবতেছেন সবাই? হ্যাঁ, বলেছি, তার কারণ আছে। সবকিছুই বলবো আজকে আপনাদের সাথে। আমার কাছে মনে হয় আজকালকার দিনে শহরে বাস করার থেকে শান্তি কোথাও নেই। কারণ আপনি গ্রামে বাস করবেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কি পোশাক পরছেন, আপনার স্বামীর ইনকাম কত, এত অল্প টাকা বেতনে আপনারা কিভাবে এত ভালো মন্দ খান, এত সুন্দরভাবে ঘোরাফেরা করেন, এই সমস্ত বিষয় নিয়ে গ্রামের মানুষরা সমালোচনা করতেই থাকে। কিন্তু শহরে কিন্তু এটা না, যার যার মতো শেষে চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, কাউকে নিয়ে সমালোচনা করার সময় তাদের নেই। আপনি যখন খারাপ থাকবেন, খারাপ খাবেন, তখনও গ্রামের মানুষের প্রবলেম শুরু হয়ে যাবে। আবার যখন দেখবে আপনি ভালো ইনকাম করছেন, ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, বউ বাচ্চা নিয়ে হাসি খুশি ভাবে খুব সুন্দরভাবে ঘোরাফেরা করে জীবন পার করছেন, তখনও তাদের চুলকানি উঠে যাবে। আর এই সমস্ত আলোচনা শুধুমাত্র গ্রামেই সম্ভব, কারণ শহরের মানুষের এত সময় নেই মানুষের বিষয় নিয়ে এত কথা বলার। আমার কাছে মনে হয় শহরের মানুষের কর্মব্যস্ততার কারণে কে কি খাচ্ছে, কে কি পড়ছে, কে কোথায় যাচ্ছে, এত কিছু দেখার সময় নেই তাদের। গ্রামে সব থেকে বেশি কারা মানুষের সমালোচনা করে জানেন? যারা কিনা সুদ খায়, কিস্তির উপরে টাকা নেয়, মানুষের কাছে চিটারি করে চলাফেরা করে, অন্যের জমি অপহরণ করে, অন্যের সংসারে আগুন জ্বালায়, এই সমস্ত মানুষজনেরাই এই কাজগুলো করে থাকে। এরা যা পাপ করবে এগুলো তাদের চোখে পড়বে না, কিন্তু মানুষ কিভাবে টাকা ইনকাম করতেছে, মানুষ কোন জায়গা থেকে এত বড় লোক হচ্ছে, এত টাকা পয়সা হচ্ছে, সেইগুলো নিয়ে তাদের খুব চিন্তা। গ্রামের সব মানুষই যে খারাপ সেটা বলবো না, কিছু খারাপ কিছু ভালোও আছে, যারা একদমই বেকার, বসে বসে খায়, ঘোরাফেরা করে, আর কোনো কাজ থাকে না, মাস শেষে ছেলের কাছে ঘ্যান ঘ্যান করে কিছু অন্তত টাকা পয়সা পায়। এই সমস্ত মানুষজনেরাই অন্যের সমালোচনা বেশি করে, অন্যের সুখ সহ্য করতে পারে না। কিছু কিছু হাজি মোহাম্মদ মহসিন আছে যারা কিনা পীর, আউলিয়া, দরবেশ, এরা মনে করে ফেসবুকে ভিডিও বানানো পাপ, আমি পাপ করতেছি, তোমরা তো ভালো কাজ করো, তোমরা জান্নাতে যাও, আমি জাহান্নামে যাব, কি কোথায় যাব সেটা আমার আল্লাহ ভালো জানে, উনি উত্তম পরিকল্পনাকারী, আমাকে নিয়ে তোমাদের এত চিন্তা না করলেও চলবে। আমার যখন খারাপ অবস্থা ছিল, আমার যখন খুবই অসহায় অবস্থা ছিল, তখন আমি সবার দ্বারে দ্বারে গেছি, কই তখন তো কেউ তোমরা সাহায্য করো নাই। আর এখন আমি যখন চুপচাপ বসে না থেকে একটু চেষ্টা করছি সফলতা পাওয়ার জন্য, তখন তোমাদের কেন এত জ্বলে? যাই হোক, আজকের ভিডিওতে অনেক কথা বলে ফেলেছি। গ্রামে থাকি, অনেকে অনেক কথা শোনায়, এমনকি আমাকে নিয়ে হাসাহাসিও করে, তাদের উদ্দেশ্য করে আজকের ভিডিওটা বানাইলাম। কেউ কিছু মনে করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।